ফুটবল মাঠে যে লিওনেল মেসি মানেই নিত্য নতুন রেকর্ড তা নিঃসন্দেহে বলাই যায়, কিন্তু কখনো কখনো রেকর্ডকেও ছাড়িয়ে যায় কিছু মানবিক গল্প। 2009 সালে ক্লাব বার্সেলোনার হয়ে পেপ গার্দিওলার অধীনে যখন প্রথম ঐতিহাসিক ট্রেবল জিতেছিলেন মেসি, তখন তার কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন সে সময় আইসল্যান্ডের তারকা স্ট্রাইকার এইদুর গোর্ডজনসেন। আর 2026 বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে সেই সতীর্থের ছেলের মুখোমুখি হলেন 38 বছর বয়সী ফুটবল জাদুকর লিওনেল মেসি। বিশ্বকাপের বাকি আর মাত্র একদিন। আগামী 17 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টিম আর্জেন্টিনা। এর আগে যুক্তরাষ্ট্রের আলাবামায় 88,000 দর্শকের উপস্থিতিতে আইসল্যান্ডের মুখোমুখি হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইনজুরি কাটিয়ে ম্যাচের 68 মিনিটে যখন মেসি মাঠে নামেন, দল তখন ভ্যালেন্টিন বার্কার গোলে 1-0 এগিয়ে। সেদিন মাঠে নামার ঠিক 60 সেকেন্ডের মাথায় মেসির এক জাদুকরী পাস থেকেই পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা। আর স্পট কিক থেকে নিখুঁত গোলে বল জালে জড়িয়ে মেসি বনে যান আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে বয়স্ক গোলদাতা। একই সাথে ক্যারিয়ারে গোল সংখ্যা নিয়ে যান 917তেও। এদিনের ম্যাচের শেষ গোলটিতেও তার ছিল অবদান। তবে ম্যাচের আসল রোমাঞ্চটা তোলা ছিল শেষ বাঁশি বাজার পরই। আইসল্যান্ডের তরুণ ফরোয়ার্ড দানিয়েল গোর্ডজনসেন এগিয়ে এলেন মেসির দিকে, হ্যান্ডশেক করে জড়িয়ে ধরে ফিসফিস করে কি যেন বললেন। মেসি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন, চোখে মুখে ছিল এক প্রকার বিস্ময়। ম্যাচ শেষে মেসি নিজেই বললেন, ও যখন জিজ্ঞেস করলো আমি ওকে চিনি কিনা, আমি অবাক হয়েছিলাম। তখন ও আমাকে বলল, আপনি আমার বাবার সাথে খেলেছিলেন, মনে আছে? ও তখন খুব ছোট ছিল, বাবার সাথে বার্সার অনুশীলনে আসতো। ও যে গোর্ডজনসনের ছেলে আমি ভাবতেই পারিনি। বাবার সাথে বার্সেলোনায় 67টি ম্যাচ খেলেছিলেন মেসি, আর আজ সেই ছেলের বিপক্ষে খেললেন বিশ্বকাপের প্রীতি ম্যাচও। ম্যাচ শেষে মেসির জার্সিটি পিঠে জড়িয়ে যখন তরুণ দানিয়েল মাঠ ছাড়ছিলেন আর মেসি তখন একা দাঁড়িয়ে, তখন মনে হচ্ছিল চপল সময়কেও এক মায়াবী জাদুতে বন্দী করে একাই দাঁড়িয়ে আছেন ক্লান্তহীন এক সম্রাট। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।